হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। টিভি মিডিয়াতে এক ওরকম ধরনের গুঞ্জন শুরু হয়েছে যে রাষ্ট্রপতি কে হতে পারে। রাষ্ট্রপতি কেউ বলছে ডক্টর ইউনূস, কেউ বলছে বাবর, কেউ বলছে মির্জা ফখরুল আলমগীর। তার মানে এরা তিনজনের মধ্যে তিনজনে একজন হইব। আর দলীয় ভাবে হইলে মানে মির্জা ফখরুল হইব। আর যদি দলীয় বাইরে হয় তাহলে বোঝা যাইতেছে যে ডক্টর ইউনূস হবে। ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হয় যে তারেক জিয়ার জন্য অনেক ভালো হইব। কেমন ভালো হইব? কারণ ডক্টর ইউনূস রে সারা পৃথিবী চিনি। আর তারেক জিয়ার কয়জন আছে? আর নতুন অবস্থা যদি তারেক জিয়া যদি নতুন কৌশল অস্ত্র হিসাবে ধরে থাকে তাহলে ডক্টর ইউনূস রে ধরলে সুবিধা হবে করে দেশের উন্নয়নের লাগে ভালো হইব। হ্যাঁ, রাস্তাঘাটও ক্লিয়ার। আর তুমি মির্জা ফখরুল রে বানায় দলীয় ভাবে তা জানি না ইলার আগে কি মন্ত্রী আছেন আমি বুঝাতাম না। তো আশা করি ভালোই হইব, খারাপ হবে না। ঠিক আছে, তো বাবর রে দিলে কিন্তু সবচেয়ে বেটার হবে, কারণ বাবরে বুঝে রাষ্ট্রপতি সম্বন্ধে, হ্যাঁ দেশ কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে রাষ্ট্র চালাতে হবে। এটা বাবরের আইডিয়াতে খুব মেধাবী একজন লোক। মানে সে বুঝতে পারে, সে এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। তো হ্যাঁ, এও দায়িত্বশীল হইতে পারে। তো গুঞ্জন বোঝা যাইতেছে মনে হয় যে মির্জা ফখরুল আলমগীর সে হইতে পারে রাষ্ট্রপতি, 23তম রাষ্ট্রপতি। আমাদের হিসাবে বা জনগণের হিসাবে যাইতেছে লোকা ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূস বুঝে কোন জায়গায় হাত দিলে কাজ হইব। কারণ ডক্টর ইউনূসের রাস্তাঘাট বুঝে, সে দেশের জন্য কি করতে পারে না করতে পারে একমাত্র ডক্টর ইউনূসে বুঝে। তো জনগণের সুবিধার্থে বোঝা গেল যে ডক্টর ইউনূসের মনে হয় সেরা। তারা তিনজনের মধ্যে যদি সেরা ধরি তাহলে মনে হয় ডক্টর ইউনূস সেরা হইব। কারণ বাবারও কম না, বাবারও চালাইতে পারবো রাষ্ট্রপতি দায়িত্ব। মির্জা ফখরুল কিরকম চালায় এটা মানে বলতে পারি না, কিন্তু সবচেয়ে বেটার হইব গা বাবর অথবা মির্জা, না ডক্টর ইউনূস। তে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবো যে কে ভালো হবে, ডক্টর ইউনূস না মির্জা ফখরুল নাকি বাবর? এরা তিনজনের মধ্যে কে রাষ্ট্রপতি পদের যোগ্যতা বেশি? তা সবাই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। ঠিক আছে, তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।